এই রোদের মাঝে বসে, বসে আমি মাটি নিয়ে খেলা করছি। বেশ ভালোই লাগছে। তাই তো? আপনারা এটাই ভাবছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ রুনাস ডেইলি লাইফ। আসলে আমি মাটি নিয়ে খেলা করছি না। কি করছি সেটা আমি আপনারা মাটি দেখলেই নিয়ে বুঝতে খেলা পারবেন। করছি না, মাটিগুলো একটু সানার চেষ্টা করছি। যেই মাটিগুলো সকালে পানি দিয়ে রেখেছিলাম, সারারাত ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো একটু সানার চেষ্টা করছি। আসলে আজকে যদি চুলা না বানানো হয়, আমাদের রান্না বান্না হবে না। চুলা আমি তো একেবারে পারলাম ভেঙে না গেছে। মাটি শানতে, মানে কাদা তৈরি করতে। আর গ্রামের মানুষ একটু কাদা নিয়ে খেলা করব না, তাই কখনো হয়? তাই আম্মা আম্মার কাজ নিয়ে বসে গেছে। আম্মা বলছে, তুমি রেখে দাও, আমি সেনে দিচ্ছি, তুমি শুধু বাসায় নিয়ে যেয়ে রেখে আসো। মানে আমরা বাসার বাইরে বসে থেকে থেকে তো এই আমি যে শানতে কাদা পারলাম সানছি। না। আসলে আমার কাদামাটি নাড়তে ভালো লাগে না। তবে ভালো লাগে না এই কথা বললেও হবে না। আম্মা সেনে দিচ্ছে, আমি নিয়ে যেয়ে বাসায় রেখে আসি। আর প্রচণ্ড রোদ। এই রোদের মাঝে মা মেয়ে মিলে এই কাজ করছি সারাদিন ধরে। আসলে চুলা ভেঙে গেছে, আমি আম্মা কেউই চুলা বানাতে পারি না। তো আমরা কাদাগুলা রেডি করতে পারি, ফুপি এসে আর চুলা ওই যে বানিয়ে বললাম দিবে। গ্রামে বাস করি, একটু কাদামাটি নিয়ে খেলা করব না, তাই কখনো হয়? আর গ্রামের মানুষ মানেই চুলাতে রান্না করা। আর চুলার রান্না আর এই যে সবচেয়ে বেশি এটা কিন্তু মজা। আমিই খুঁড়েছি। চুলাটা এর ভিতরে হবে কি করে আমি ওটাই বুঝতে পারছি না। তো যাই হোক, আমার খুঁড়ার কাজ খুঁড়ে দিয়েছি। এরপরে দেখি আমি তো চুলা দেখে কিভাবে পুরোই হয়। অবাক, এটা কিভাবে চুলা বানাবে? এখনো পর্যন্ত চুলার কোনো রকমই কিছুই হচ্ছে না। তারপরে ফুপি বলছে, বসে থেকে দেখ। ওফ আল্লাহ, আমি আজকে চুলা বানানো শিখে নিলাম। যদি কখনো বানাতে পারি তাইলে হবে। এটা হচ্ছে যাক, ফাইনাল লুক। অবশেষে চুলা বানানো হয়ে গেছে। আজকে যখন রান্না হয়নি, কালকে থেকে আমরা অবশ্যই রান্না বান্না করে খেতে পারবো। কষ্টটা অন্তত দূর হবে। তো অনেক কষ্ট করে আজকে সারাদিন মা মেয়ের গোসল হয়নি, খাওয়া দাওয়া হয়নি। তো আমাদের তো চুলা রেডি আজকের হয়ে মতো গেছে। ভিডিওটি আমার এ পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমার একটু বেশি করে দোয়া করেন। আল্লাহ হাফেজ।